আর বৃষ্টি নামতে দেরি। এবার এমন বৃষ্টি শুরু হলো, ওই মক্কা নগরীতে পানির ফোয়ারা বইতে লাগলো, পুরা নগরী শীতল হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। ওখানে তো অনেক মানুষই ছিল, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব তৎকালীন ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিনের ছোট্ট হাতের ইশারায় আমার আল্লাহ বৃষ্টি দিয়ে শীতল করে দেয়। এই যুগে ছোট্ট হাত, ওই হাতগুলো যে হাত মদিনাওয়ালার প্রেমে ওঠে। কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত কিছুই করবেন, আপনি মদিনার নবীর সাথে যদি প্রেমের ডোরে লাগাইতে না পারেন, কখনোই আমার আল্লাহ আপনার ডাক শুনবে না। কারণ আমার আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আমি আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লাউলা কানা মা আজহারাতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। জোরে জোরে বলুন না মারহাবা। আমার ছোট ভাই সাজ্জাদ, আমার বাসার পাশেই যে ব্রাঞ্চ, ওটাতে তিনি দীর্ঘদিন ছিলেন, এখন ট্রান্সফার হয়ে এসেছেন ফরিদগঞ্জে। না, ওনারই কলিগ একজন এই পাগল ভাই, ও আপনার করছে ওর কাছে, ওনার কারণে আজকে আপনাদের কাছে আসা। আসলে আমি যত দূর থেকে আসলাম, আপনাদেরকে আসলে কিছু দিয়ে যেতে পারবো কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আপনার আমার প্রথম ঢাল হলো ঈমান। কি? আরো জোরে বলেন কি? প্রথমে আল্লাহর প্রতি ভালোবাসা, কিন্তু আল্লাহকে চিনতে হলে মদিনাওয়ালার কাছে যেতে হবে। এই জন্য মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। কারণ আল্লাহ, আমার আল্লাহ বলেছেন অত আজিরুহু অত আকিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমি আজকে রাসূলের মর্যাদা নিয়ে কথা বলছি, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর হাত মোবারকের ইশারায় বৃষ্টি আসলো কিনা, পৃথিবী শীতল হলো কিনা, তাহলে এটা নবীর ইজ্জতে হইছে না? আমার আল্লাহ 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 হাবিবকে এমন মর্যাদা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কোথায় ছিলাম মনে আসেনি? কালেমায়। কোথায়? আরো জোরে বলেন কোথায়? কালেমায়। কালেমা থেকে আপনাদের আওয়াজ ছোট বিদায় জিকির নিয়ে একটুখানি কথা বলে ফেললাম, মনে আসেনি? আপনি যদি 1 বিঘা যান, আল্লাহ 1 গজ আসবে। আপনি যদি 1 হাত আল্লাহর দিকে আসেন, আজকে যে আপনারা আসছেন, যতটুকু আসছেন তার ডাবল গতিতে আল্লাহ আপনার আপন হয়ে গেছে। এটা বুঝবেন কখন? যখন বিপদে পড়বেন, আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ গো আমি কিন্তু তোমার ডাকে পাগলের মতো ছুটে গিয়েছিলাম। গাজী সুলাইমান এই হাদিস বলেছিল, এটা যদি সত্যি হয় তাহলে আমার পথ চলাও সত্য, আমার নিয়ত বিশুদ্ধ, আমাকে রেজাল্ট দাও, আমার আল্লাহ অটো দিয়ে দিবে। কারণ হাদিসের প্রথম লাইনটাই হলো আপনি আল্লাহকে যেমন মনে করবেন, ঠিক আল্লাহ আপনার কাছে তেমন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার, কালেমার একদিকে আল্লাহ আর একদিকে রাসূল, দিক কয়টা? কয়টা? গভীরভাবে খেয়াল করেন, 2টা দিক আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সাজিয়েছেন বন্ধু। 2টা দিকের মাধ্যমে 3টা কোথাও নাই। একটু एग्जांपल দিব কিনা মন দিয়ে শুনেন। আপনার বোর্ডের দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? জিহ্বা বুঝি একটা। এই যে দেখেন, আমার দিকে তাকান, এটা হচ্ছে 1 নাম্বার বাটপা। এটা সুদের টাকা হোক, ঘোষের টাকা হোক, চুরির টাকা হোক, ডাকাতির টাকা হোক, লবণ যদি ঠিকঠাক হয়, মশলাগুলো যদি কোয়ালিটিফুল হয়, বাবুর্চি যদি অ্যাক্টিভ হয়, রান্নাটা যখন মজা হবে, শুধু অটোমেটিক্যালি বর্ডার ক্রসিং করবে। কথা বলে না কেন? এটার কাজ কোনটা? এই জিহ্বার কাজ হলো বর্ডার ক্রসিং করা, ঠিক করে বলো। কিন্তু বন্ধু, এটার পিছনে আরেকটা জিহ্বা আছে, ছোট আলা জিহ্বা। ওইটা যদি না থাকে, মানুষ কথাই তো বলতে পারে না। তার মানে 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, 2টি কিডনি, আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, আলো আধার, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে 2টা খুঁজে পাওয়া যায়। আমি প্রশ্ন করলাম, মালিক
দুইটা কেন গো? তিনটা তো কোথাও খুঁজে পাওয়া যায় না। নিচের দিকে তাকালে দেখা যায় জমিন, উপরের দিকে তাকাইলে দেখা যায় আসমান। এই যে বিশাল ডিসটেন্স, কেন গো মালিক? আমার মালিক ডেকে ডেকে বলে, ওই মধুর কালেমার দিকে নজর দিয়ে দেখো, একদিকে আমি আর একদিকে আমার মদিনাওয়ালা আমার প্রিয় হাবিব। এই দুইয়ের সাথে মিলাইয়া আমি যেখানে গিয়েছি সেখানেই দুইটা রেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আগে বন্ধু হাফেজ কারি আরমান হুসাইনি সাহেব বলেছিলেন, আমি আলোচনা শুনেছি, উনি কি বলে আমি শুনেছি বন্ধু, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, মুসা বলে রব্বি আরনি, আল্লাহ বলে লান্তারনি। মুসা দেখতে চায়, আল্লাহ না করে দিলেন, মুসা দেখা হবে না। আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যেমনি ভাবে দুইটা, মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত খুলে দেখেন, আমার আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ সর্বপ্রথমই সুবহানাল্লাহ বলেছেন। আশ্চর্যজনক কোনো কিছু যখন আমরা দেখি সুবহানাল্লাহ বলি, কথা বলে না কেন? আর জোরে বলেন বন্ধুরে আমার আল্লাহকেই বলেছেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সৃষ্টি জগৎকে অডিট করার জন্য আমার আল্লাহ মদিনাওয়ালাকে নিজেই দাওয়াত করে নিয়েছেন। চারপাশ আবার আল্লাহ বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর সাথে সশরীরে দেখা করেছে আপনার আমার প্রাণের রাসূল, আর কোন নবী রাসূল দেখা করতে পারে নাই। আপনারা বলেন এখানে আমার নবীর মর্যাদা আছে না নাই? এই যে কালেমার দিকে তাকাইলাম, একদিকে আমার আল্লাহ, 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। প্রত্যেকটা সেক্টরে 8টা রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ 8টা রাখিনি। আমার আল্লাহ রেখেছেন মাত্র 2টা। একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো আপনার আমার রাসূল। সৃষ্টির দিকেও তাকান আপনি। জিব্রাইলকে প্রশ্ন করলেন আমার আল্লাহ। তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। আমার আল্লাহ আমার রাসূল প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল তোমার বয়স কত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আমার জীবনে একটা ঘটনা ছাড়া আর কিছুই বলতে পারবো না। আমার নবীজি বললেন, জিব্রাইল বলে দাও না এই ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর। আবার যখন অস্ত গিয়েছে অস্তমিত অবস্থায় দেখেছি আমি 70,000 বছর। আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল রে, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির মজা হয় না? মজা হয় না? বুদ্ধিমান মানুষ যারা, ভেরি ইন্টেলিজেন্ট যারা, ভেরি ক্লেভার যারা, তারা কিন্তু অল্পতে অনেক কিছু বুঝে নেই। আমি কিন্তু 5 লাইনে লবণের কথা বলেছি কিনা? আরো যারা বলেন। আমার নবীজি বলেছে, ও জান্নাতের বাগানের মেহমানেরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও ওখান থেকে তোমরা জান্নাতের ফল কুড়িয়ে এনে জান্নাতের ফল খাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আপনার আমার প্রাণের রাসূল তিনি বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে বলা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলে বলা মকতে ফুটিল রবি নোরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি বলছিলাম সামনে আসার জন্য, সবাইকে সামনে আসতে হবে। মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে মৌচাকে মৌমাছি যেভাবে বসে এইভাবে বসতে হবে সবাইকে। কারণ আপনারা যখন এইদিকে এসে বসবেন পিছনের জায়গা খালি হলে পিছন দিয়ে এসে এসে মানুষ বসবে। সবাই দয়া করে সামনের দিকে এসে ফ্রি হয়ে বসেন, তবে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে করে সামনের দিকে এসে বসুন। এটা জান্নাতের বাগানের সৌন্দর্য। মাশাআল্লাহ, এই তো সবাই আসেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো বলেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, বলেন দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও, ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী নবী। এখনো 100% আসে না, ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন আপনারা, এটা কিছু বলুন। আর যারা বলেন প্রেম এমন এক জিনিস, পৃথিবীর কোন দেয়াল প্রেমের কাছে টিকে থাকতে পারে না। আর হিংসা এমন একটা নোংরা জিনিস, এই দেয়াল এত কঠোর, পৃথিবীর কোন যন্ত্র সেটাকে ভাঙতে পারে না। প্রেম অমূল্য সম্পদ, সবাইকে প্রেম করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন না, আরো জোরে। আল্লাহকে আল্লাহর হাবিবকে আল্লাহকে আল্লাহর হাবিবের সাথে প্রেম করছে না? আরে আরো জোরে বলেন না, প্রেম করেছে কিনা? আমার কথা বলেন না, কিনলে প্রেম করছে কিনা? তো প্রেম করলে আমরা কি প্রেম করতে চাই না? প্রেম ছাড়া কি উপায় আছে? প্রেম ছাড়া উপায় নেই। সবাই বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। আকাশ বাতাসকে মুখরিত করে আওয়াজ তুলে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। কারণ এগুলা জিকির। এগুলা কি? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন।
আর যারা বলেন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন জিকির দুই ভাবে করা যায়, জবান দিয়েও করা যায়, অন্তর দিয়ে করা যায়। ওই যে প্রথমে ফার্স্ট টাইমে দুটি মানুষের পরিচয় দিয়েছিলাম, আমার রাসূল বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। পৃথিবীতে ময়লা পরিষ্কার করার জন্য অনেক উপকরণ থাকে, মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার উপকরণ হলো মদিনা ওয়ালার মাওলার জিকির। আরো জোরে বুঝতে হবে। এখন জিকির করার কোনো কন্ডিশন নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। হুজুর কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমার নবী বলেছেন যখন তোমরা জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। এখন আমাদের তো সে খেয়াল নেই, আমাদের খেয়াল হচ্ছে ইহুদি নাসারাদের মানে সংস্কৃতি নিয়ে আমরা কিভাবে চর্চা করব, তাই না? প্যান্ট বলেন, শার্ট বলেন, লুঙ্গি বলেন, যাই বলেন, নারী বলেন, পুরুষ বলেন, পথ চলা বলেন, প্রত্যেকটা ইহুদি স্টাইলে চলে। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনি কোনটা বেস্ট, এটা নাকি ওইটা? এটা এটা এখানে এসেছেন গুনাহ নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে। আসেন সামনে এসে বসেন, আসেন সামনে এসে, সবাই সামনে আসেন, সামনে এসে বসেন, সুন্দর করে সামনে এসে বসেন। আলহামদুলিল্লাহ বলেন না? আর যারা বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আমি ছিলাম কোথায়? কালেমায় কোথায়? একদিকে আল্লাহ আরেকদিকে রাসূল, দিক কয়টা? দুইটা। আমার আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গা ডিজাইনেবল করেছেন দুইটা দিয়ে, তিনটা কোথাও খুঁজে পাওয়া যায় না। আর মজা আছে আমার আল্লাহকে, আমার আল্লাহ আমার রাসূলকে কত মর্যাদা দিয়েছেন, আপনার আমার প্রাণের নবীকে কতটুকু মর্যাদা দিয়েছেন। বন্ধু আমি আপনাদেরকে আরো মজার খবর তুলে ধরবো। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখতে চারটা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম হা। কয়টা? কথা বলেন। চারটা হরফ লাগে, একটা হরফের উপরেও কোনো কি নাই। কথা বলে না কেন? নক্তা আছে, একটা হরফের উপরে নক্তা নাই। হরফ লাগছে কয়টা? চারটা। আমার নবীজির নাম মোবারক লিখতে হরফ লাগে চারটা, মিম হা মিম দাল। এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে মিলে কত হলো? আরো জোরে বলেন, চারে চারে মিলে কত হলো? চারে চারে মিলে হলো 8। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আল্লাহকে প্রশ্ন করেন মাবুদ তুমি জাহান্নাম কেন তুমি 7টা বানিয়েছো গো, কেন তুমি জান্নাত 8টা বানাইলা? আমার আল্লাহ চাইয়া দেখে আমার আল্লাহ বলে ওই গভীর ভাবে প্রেমের নজরে তাকায়া দেখো, আমি আল্লাহর নাম লিখতে হরফ লাগে 4টা, আমার মদিনাওয়ালার নাম লিখতে হরফ 4টা লাগে। চারে চারে মিলে হলো 8। এই জন্য আমি তোমাদের জন্য বরাদ্দ দিলাম 8টা জান্নাত। তোমরা যে যেইভাবে পারো, যার যোগ্যতা যতটুকু আছে ততটুকু দিয়ে 8টার মধ্যে যেই কোনো জান্নাত তোমরা দখল করে নাও। কিন্তু আমার নবীজি বলেছে উম্মত যখন তোমরা আমার আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করবে। নারে তাকবীর, নারে রিসালাত, শায়ে মদিনা, জসনে মিলাদুর নবী। খবর মজার কিনা? খবর মজা লাগে না? আর আমি গুড নিউজ তো, অত্যন্ত সুইটেবল মেসেজ, ঠিক কিনা বলেন? আমার নবীর মর্যাদা কেন বললাম? ওই যে আমার দেশে অনেক মানুষ এখন আছে তারা বলে নবীজি তো আমাদের মতোই, নাউজুবিল্লাহ বলেন। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আরে সাহাবায়ে কেরামের মতো বলার সাহস পায় নাই যে আপনার মতো আমি আছি। আর আপনি আমি কে? সলিমউদ্দিনের পোলা কলিমউদ্দিন। কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন। এটা পৃথিবীর কোন সাধারণ মানুষ নয়, এটা হলো সরকারে মদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত কি বলেছেন? সুবসে আওলা ওয়ালা হামারা নবী, সুবসে বালা ওয়ালা, সুবসে আওলা ওয়ালা, सबसे बाला वो
लाखों प्यारा हमारा नबी अपनी माँ दोनों आलम का दुल्हा इस सबसे औला वाला इस सबसे बला वाला खल्कों से औलिया औलिया से रसूल खल्कों से रसूलों से आला सबसे औला वाला सबसे बाला वाला মারহাবা বল না এই মিয়া আমরা শুধু সুন্নিরা নবীজির শান গাই না মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে হাসান ইবনে সাবিত গিয়েছিলেন আর আমার নবী খুশি হয়ে বলেছিলেন আল্লাহ তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো নমস্তলে কন্যা সুবহানাল্লাহ তা আমার কথা নয় আল্লাহ তাআলা বলেছে বলবো खालिक कुल ने अपको मालिक कुल बना दिया दोनों जहां है अपके कब्जा इख्तियार में मरहबा আমার আল্লাহ কুল কায়নাতের মালিক মালিকানা তুলে দিয়েছে আপনার আমার নবীজির হাতের মুঠোয় দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ নবীর মর্যাদা আছে না আরে আল্লাহ হযরত বেশি বুঝতো সাহাবায়ে কেরাম বেশি বুঝতো না এই যুগের পণ্ডিতরা বেশি বুঝে আরো ধরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বন্ধু আমার নবীর মর্যাদা খুঁজতে গিয়ে গভীর তলদেশে যখন আমি হাঁটতে শুরু করলাম আমি যতই গভীরে ঢুকতে থাকলাম তত বেশি আমার নবীর মর্যাদা এবং প্রেম আমি দুটোই খুঁজে পাইতে লাগলাম এখানেই শুধু ক্ষান্ত নয় বন্ধু ও বন্ধু আমি আপনাদেরকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে কয়টা 12টা হরফ লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গাটা লিখতে 12টা হরফ লাগে কয়টা হরফ 12 মিলে কত হলো এবার আপনি দিনের দিকে তাকিয়ে দেখেন 24 ঘন্টায় একটা দিন কয় ঘন্টায় 24 ঘন্টায় বন্ধু একটা দিন কেন গো 24 ঘন্টায় একটা দিন হলো 23 ঘন্টায় হলো না 25 ঘন্টায় হলো না কেন 24 ঘন্টায় একটা দিন এসে গেল এখানে কারণ হলো লা ইলাহা এবং ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওহীদ এবং রিসালাতের মধ্যে হরফ 24টা এই জন্য আমার আল্লাহ 24 ঘন্টা দিয়ে একটা দিন বেঁধে দিয়েছে এখানে আমার প্রাণের নবীর মর্যাদা আছে না নাই মজা লাগে কি লাগে না লাগে আলহামদুলিল্লাহ বলে তাহলে নবীজির মর্যাদা আছে না নাই এবার আপনারা আমার দিকে তাকান এই যে লাইটিং এই যে ক্যামেরা এই যে মাইক আমাকে দাওয়াত দিয়েছে এই মোবাইলের মাধ্যমে কিসের মাধ্যমে সাজ্জাদ ভাই আমার কাছে ফোন দিয়েছে এটার মাধ্যমে মোবাইলের মাধ্যমে এই যে আধুনিক প্রযুক্তি আসলো কোত্থেকে বিজ্ঞান থেকে কোত্থেকে